বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের একটা কিন্তু মূল বিষয় হচ্ছে হাঁটতে পারা বা হাঁটা। হাঁটা হচ্ছে হজের মূল একটা মানে শক্তি, যেটা থাকলে পারে, হাঁটতে পারলে পরে হজের যে রিচুয়ালসগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারবো। তো আমাদের কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ার জন্য প্রচুর হাঁটতে হয় এবং তাওয়াফ করতে হয়। তাওয়াফে কিন্তু প্রচুর পা ব্যথা করে। তো সেক্ষেত্রে আমরা যদি করতে পায়ের যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো পায়ের যত্নের একটা হচ্ছে যে আমাদের পায়ের মাসাজ নেওয়া। আমরা যদি দেখি, আমরা যে হোটেলে থাকি সেই হোটেল লবিতে কিন্তু এরকম অনেক চেয়ার থাকে, মাসাজ চেয়ার। এগুলো প্রিপেড, হ্যাঁ, এগুলো প্রিপেড। তো এই চেয়ারগুলোতে আপনি যদি মাসাজ নেন, পায়ের মাসাজটা খুব সুন্দর হয়ে যায়, পা আরাম বোধ করে। যে ডেইলি বা 2 দিন পর পর যদি মাসাজ নেন, আপনার পা কিন্তু ভালো একটা রেস্ট পায়। তো ইনশাল্লাহ আমরা এখন মাসাজ নিব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যদি আপনাদের এর সুযোগ থাকে আপনারাও হজে এসে ঠিক একইভাবে এই চেয়ারগুলোতে মাসাজ নেবেন, অথবা অন্য কোনো উপায়তে, যেটা যেমন আমরা করি যে একটু রাত্রিতে 1 বালতি কুসুম গরম পানিতে পা দুটো ডুবিয়ে রাখলেও কিন্তু বেশ আরাম পাবেন। এতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, রাতে ঘুম ভালো হবে এবং বেশ আরাম পাবেন। হয় 2টা পদ্ধতি একটা বললাম, একটা হচ্ছে এরকম মাসাজ নেবেন, অথবা হচ্ছে রাত্রিতে শোয়ার আগে কুসুম গরম পানিতে একটা বালতিতে 2 পা ডুবিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। এতে আপনার পায়ের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং রাত্রে ঘুম ভালো হবে এবং পায়ের ব্যথাটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বারাকাল্লাহু ফিকুম।